সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। সকালের জলসায় আমি আপনাদের বন্ধু সোনালী আপনাদের সাথে আবারও নতুন দুজন বন্ধুকে নিয়ে চলে এলাম। প্রথমেই যার কথা বলবো তিনি জেগে ওঠো গৃহবধূ এই ট্রাস্টের কর্ণধার। আগে আসুন তার সঙ্গে আলাপ করে নিই, তারপর কথায় চলে যাব। দিদি নমস্কার, কেমন আছেন বলুন? চলছে। হ্যাঁ, গরমটা একটু বেশি, এখন চললেই বোধহয় ভালো, নাকি? সেটাই। আমাদের সাথে আরও একজন বন্ধু আছেন, কিন্তু তার আগে দিদিকে বলবো যে দিদি, আপনার নামটা শোনা হলো না। আমার নাম হচ্ছে স্বর্ণলতা সরকার, সবাই রাখি দি বলেই আমাকে। আচ্ছা, আমরা কি বলে ডাকবো, স্বর্ণলতা দি না রাখি দি? সেটা ভালোবাসার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপাতত থাকি স্বর্ণলতা দিতে, কারণ তিনি তার কাজের মাধ্যমে একটা আভা ছড়িয়ে দিচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে, তাই তো? আচ্ছা, চেষ্টা করছেন, চেষ্টাটাই তো বড় কথা। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করব, এরম একটা নামের তাৎপর্যটা কি? এরম একটা নাম কেন রেখেছেন? অ্যাকচুয়ালি দেখুন, আমি তো বিভিন্ন একটু রাজনীতির সাথে যুক্ত আছি এবং ছিলাম। আচ্ছা, সব রকম মিলেমিশেই আছি। সেটা এই ক্যামেরা, এই প্ল্যাটফর্মে বলতে রাজি নই। যেহেতু ওই রাজনৈতিক মহল থেকে ডক্টর মেহবুব শাকির আমাকে, যেহেতু সাংস্কৃতিকটা নিয়ে আমি কাজ করছিলাম, তখন একটা ওই ফেসবুক গ্রুপ যেটাকে বলে, এখন তো এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে গেছে, সেই সময় তিনি আমাকে দিয়েছিলেন যে সচেতন হতে বলো মহিলাদেরকে। আচ্ছা, তিনিই নামটা দিয়েছিলেন। আচ্ছা, আপনি কি তাহলে শুধু মহিলাদের নিয়েই কাজ করেন? মহিলা ছাড়াও আমার শিশু থেকে একদম বৃদ্ধা, যার ফলে আমরা। না, শিশু থেকে বৃদ্ধা মানে পুরোটাই কি নারী কেন্দ্রিক, সেটা জানতে চাইছি। পুরো আমাদের। বাহ, ভালো কথা। আচ্ছা, আপনার সাথে আলাপ করবো। আপনার নামটা কি? আমার নাম সৌমিকা মিত্র। সৌমিকা মিত্র, কি শোনাবেন আজকে আমাদের? আমি প্রথমেই রবি ঠাকুরকে বাদ দিয়ে তো কোনো কিছুই হয় না। একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। আচ্ছা, স্বদেশ পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত, তারপরে একটি নজরুল গীতি গাইব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। তোরা কুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোরা কুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোরা শালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তাহলে ভাবনা করা চলবে না। তোরা কুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা কুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনি তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। শুনি তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে বাসা নিহিয়া রইবে না, হয়তো তোমার আপন ঘরে বাসা নিহিয়া রইবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই
তো দুয়ার টলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোরা জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোরা আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। বাহ, ভীষণ সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিলাম। আমরা পরের গানে যাব, কিন্তু তার আগে স্বর্ণলতাদির কাছে আবারও জিজ্ঞেস করব যে এই যে আপনি বললেন যে কাজ পশ্চিমবঙ্গ জুড়ে, মানে পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছেন না এখন শুধু নিজের জেলায় কাজটা ছড়িয়ে না না পড়েছে? একদম শুধু পশ্চিমবাংলা যে মানে জুড়ে নয়, হুম। আমার স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটের শিল্পীরাও আমার সাথে কাজ করে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের বাইরের শিল্পীরা মানে তারা কি সবাই বাঙালি? হ্যাঁ, সব বাঙালি। আচ্ছা, তারা যেমন বাঙালি। ইয়ে রয়েছে আপনার উত্তর মানে কি বলে ছত্তিশগড়, দিল্লি। আচ্ছা আচ্ছা, মানে এই চ্যানেল প্রবাসী বিশেষ- বাঙালিরাও ও, কাজ ও, করছেন হ্যাঁ। আপনার এবং সাথে? আমেরিকা থেকেও যে আমার শিল্পীরা যে গান শেখাচ্ছে, আচ্ছা আচ্ছা। আমেরিকা থেকে বসেও শিখছে জেগে ওঠো গৃহবধূ শিল্পীরা। বাহ, জেগে ওঠো গৃহবধূ শিল্পীরা। ভীষণ ভালো লাগলো শুনে। মানে আপনি তাহলে এই যে বলছেন যে সমাজের জন্য কাজ করছেন, মানে এই কাজটা কি গানের মাধ্যমেই ছড়িয়ে দিচ্ছেন? দেখুন, গানে একটা অর্থ লাগে তো, হ্যাঁ। অর্থ ক্যাপিটালটা না থাকলে তো কিছুই অবশ্যই। হয় না। হুম। আজ আমার বিভিন্ন শিল্পীরা তাদের যথাযোগ্য সহযোগিতা করে আমার এই কর্মকাণ্ডগুলো করার ও, জন্য। আচ্ছা, আচ্ছা। এই যার জন্য প্রতিভাও যেমন বিকাশ হচ্ছে, তার সাথে আমার কর্মকাণ্ডটারও বিকাশ হচ্ছে। অবশ্যই, সবকিছুর জন্যই তো একটা মূল্যের দরকার লাগে। কারণ আমার তো শিল্পীরা খুবই- ভীষণ সহযোগিতা করে। বাহ, ভীষণ ভালো। আচ্ছা, এরপরে আমরা কি শুনবো? একটি নজরুলগীতি গাইব, আচ্ছা, আবার ভালোবাসার সাত জাগে। ভীষণ ভালো। আমরা পরের গান শুনে নেব। আবার ভালোবাসার সাথে জাগে জাগে, ভালোবাসার সাথে জাগে সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাথ জাগে জাগে, ভালোবাসার সাথ জাগে। যে ফুল দুলিয়াছি নিঠুর গায়ে, সাত যায় ধরে তারে বুকে জড়ায়। যে ফুল দুলিয়াছি নিঠুর গায়ে, সাত যায় ধরে তারে বুকে জড়ায়। উদাসীনে হিয়ায় রেগে ওঠে অবেলায়, উদাসীনে হিয়ায় রেগে ওঠে অবেলায়। সোনার গধূলি রাগে জাগে
আমার ফাগুন সমীর কেন বহে আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরি আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে আমার ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝরে না সম এলে সহসা হে প্রিয়তম তপবনের বুকে ঝরে না সম এলে সহসা হে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাগাইলে মাথুরের গোকুল সহসা রাগাইলে রাসের ঘুম ঘুম ভাগে আবার ভালোবাসার সাথে জাগে ভালোবাসার সাথে জাগে সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাথে জাগে ভালোবাসার সাথে জাগে ভালোবাসার সাথে জাগে ভালোবাসার আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে নিলাম। আমাদের সাথে শিল্পী বন্ধু আছেন, উনি রবীন্দ্র এবং নজরুলে আমাদের আবারও মুগ্ধ করলেন। কিন্তু আমাদের যেতে হবে আর একটা বিরতিতে। বিরতিতে যাওয়ার আগে আমাদের শিল্পী বন্ধুকে বিদায় জানাবো, কিন্তু স্বর্ণলতাদিকে বলবো উনি আমাদের জন্য এত সুন্দর গান শোনালেন। ওনার হাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই মেমেন্টো, একটা গিফট কুপন, একটি স্মারক সার্টিফিকেট এবং একটি স্মারক তুলে দেওয়ার জন্য। চলে যাচ্ছে বিরতিতে। সকালে জলসা সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু সোনালি আছি। আমাদের সাথে স্বর্ণলতা দিয়ে আছেন। আমরা যেরকম কথায় ছিলাম যে উনি একটি সুন্দর ট্রাস্ট চালান এবং নারী পুরুষ নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করেন। প্রথমে এখন ওনার কাছে যে প্রশ্নটা রাখবো, আচ্ছা দিদি, এই কাজগুলো করতে গিয়ে কীরকম প্রতিবন্ধকতা আপনার সামনে এসেছে? হ্যাঁ, সেটা যারা জানেন সব সময় ভর্তি গাছে সবাই ঢিল মারে। আচ্ছা, যারা কাজ করবে ন্যাচারালি তাদের পেছনে তো মানুষে চাইবে, যারা কাজ করে না তারা তাদের জায়গাতে টেনে বসাবে। অতএব সেটাকে অতিক্রম করে আর আমি যেই ধরনের কাজ করি এবং মানসিকতা, যত বাধা আসে এগিয়ে যেতে ভীষণ মজা লাগে। এখন আপনি বলুন, আমাদের সাথে এখন শিল্পী বন্ধু কে আছেন? রেখা সরকার। রেখাদি। আচ্ছা রেখাদি, প্রথমে কি গান শোনাচ্ছেন আমাদের? আমি প্রথমে নজরুল সঙ্গীত একটি করব, সেটি হারানো হিয়ার নিকুঞ্জ পথে। বাহ, তাহলে আমরা রেখাদির কাছ থেকে আজ প্রথম গান শুনে নেব।
পতি করে ভুল বিধিছে কাটা নাহি পাবে ফুল দিদি বরণ করে চরণ দিদি বরণ করে চরণ নিভিছে জীবন জীবন সাথী হারানো হিয়া নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলা তুমি কেন আসিলে হেথা সুখের সরোবর হইতে নামি হারানো হিয়া নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলা হারানো হিয়া। বাহ, ভীষণ সুন্দর একটা গান আমরা শুনে নিলাম রেখাদির থেকে। আচ্ছা রেখাদি, আমাদের দ্বিতীয় গান কি শোনাবেন? আমি দ্বিতীয় গান আধুনিক আমার ভীষণ প্রিয়, মানে আচ্ছা। পছন্দের আর কি, আচ্ছা। নজরুল পছন্দ। তো আমি আধুনিক গানের মধ্যে একটি গান বেছেছি, সেটি হচ্ছে এমনই বর্ষা ছিল সেদিন। আচ্ছা, এমনই বর্ষা ছিল সেদিন। আবারও সেই একই কথা, আমি জানি না বাইরে বৃষ্টি পড়ছে কি পড়ছে না, কিন্তু এই বর্ষার গানগুলো শুনলে কোথাও একটা যেন মনে হয় না যে এই পুরনো প্রেমগুলো জেগে ওঠে। সেটাই, আমি জানি না আপনাদের যারা দর্শক আমাদের শুনছেন তাদের জেগে ওঠে কিনা, কিন্তু চলে যাব আমরা দ্বিতীয় গানে। এমনই বর্ষা ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মনি তব হাতে ছিল অলস বীণ মনে কি পারে প্রিয় এমনই বর্ষা ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মনি তব হাতে ছিল অলস বীণ মনে কি পারে প্রিয় আমি সুধানু তোমায় বলো দেখি কোনদিন পরে ভুলিবে কি সুধানু তোমায় বলো দেখি কোনদিন পরে ভুলিবে কি আখি পাতে বাড়ি ধরিবে কি আমার তরে প্রিয় এমনই বর্ষা ছিল সেদিন শিয়ারে প্রদীপ ছিল মনি তব হাতে ছিল অলস বীণ মনে কি পড়ে প্রিয় মোর হাত খানি ধরে কহিলে হায় মন দিয়ে মন ভোলা কি যায় কাঁদিবে আকাশ মোর ব্যথায় বাদল ঝড়ে প্রিয় মোর হাত খানি ধরে কহিলে হায় মন দিয়ে মন ভোলা কি যায় কাঁদিবে আকাশ মোর ব্যথায় বাদল ঝড়ে প্রিয় হায় তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বড় সাথে তুমি নাই বলে মোর
তব হাতে ছিল অলস দিন, মনে কি পড়ে প্রিয়, মনে কি পড়ে প্রিয়, মনে কি পড়ে প্রিয়। আমরা রেখাদির কণ্ঠে আবারও একটা খুব সুন্দর গান শুনে নিলাম, কিন্তু আমরা চাইব স্বর্ণলতাদি এরকম তার বিভা ছড়াতে থাকুক নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে, আর এই রকমই গুণী শিল্পী বন্ধুদের আমাদের স্টুডিওয় নিয়ে আসুন। কেমন? স্বর্ণলতাদিকে বলবো এত সুন্দর গিফটগুলো আছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে দিদির হাতে তুলে দেওয়ার জন্য। দিদি, আচ্ছা, প্রথমে মেমেন্টোটা, একটা গিফট কুপন, একটি স্মারক, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওটি সার্টিফিকেট এবং এই স্মারকটি দিদির হাতে। ধন্যবাদ সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।